বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগির ভাজা রেসিপি। তো আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমি এখানে মুরগি নিয়েছি ৩টা। এইখানে হচ্ছে পাকিস্তানি সোনালী মুরগি নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমেই যেটা করেছি, মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে করে একটু কাট করে দিচ্ছি। তো এই কাজটা অবশ্যই করতে হবে, এতে করে সবগুলো চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। একটু ডাবিয়ে দিতে হবে যাতে করে হাড় পর্যন্ত পৌঁছে যায়। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ৩ টেবিল চামচের মতো লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এরপর বড় সাইজের এক টুকরা লেবুর রস এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দেব। কিছুক্ষণের মধ্যে এটা টক দই তৈরি হয়ে যাবে। হাতের কাছে টক দই না থাকলে এই টক দইটা কিন্তু নিমিষেই তৈরি করে নিতে পারেন। এখন আমি যে মশলাগুলো দরকার আমার সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি, এতে করে রান্নাটা সহজ হয়ে যাবে। তো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, এখানে যে কোনো বাদাম বাটা দেওয়া যাবে। এরপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে হাফ চা চামচ আছে। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা এখানে জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ সব কিছু মিশিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম টক দই, সেটাকে আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কাটা অংশগুলোর মধ্যে হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে। আর পেটের ভেতরে, তারপরে হচ্ছে পায়ের অংশগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে। এতে করে চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগবে। সেম রেসিপিতে কিন্তু আপনারা চাইলে চিকেন টুকরো করে তারপরেও ভেজে নিতে পারেন। তো এই রেসিপিগুলো কিন্তু বাচ্চাদের অনেক অনেক পছন্দের। রোজ রোজ একই খাবার না খেয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু বাচ্চাদের খাবারের যে চাহিদাটা সেটা বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন খাবার ট্রাই করতে। তো ওদের অনেক অনেক পছন্দ। আমি কিন্তু কথা বলতে বলতে এটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। অবশ্যই 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, এতে করে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে ঢুকতে পারবে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর এখন যে আগে থেকে আমি চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, সেটাকে আবার একটু হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো এই যে চিকেনটা, এটার যে পায়ের ফাঁকে এবং ভেতরে কাটা অংশগুলোর মধ্যে আমি হাত দিয়ে আবার একটু কিন্তু ঢুকিয়ে দিচ্ছি মশলাটাকে। তো ঢুকিয়ে দেওয়ার পর এখন আমি এখান থেকে একটা চিকেন নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই ময়দার মধ্যে দিয়ে তারপরে কোটিং করে নেব। তো কোটিং করে এটাকে ভাজলে এটা অন্যরকম একটা স্বাদ হয়। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন, তবে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাচ্ছি। আর খেতেও কিন্তু এটা অসম্ভব মজার হবে। তো যদি আপনারা ঝটপট তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এটাকে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে ময়দাটাকে সব জায়গায় লাগিয়ে দিয়েছি। এখন এক্সট্রা যে ময়দা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম করে নিতে হবে। এরপরে চিকেনটা দিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে আঁচে যদি ভাজা হয় তাহলে উপরটা দ্রুত কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো অবশ্যই মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। আর যখন একটা পাশ একটু লালচে কালার চলে আসবে
তখন আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটাকে সব জায়গায় ভালোভাবে ভেজে নিতে হবে। একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন এইভাবে করে কোট করে নিচ্ছি ময়দা দিয়ে। তো ময়দা দিয়ে কোটিং করে এই চিকেনটাকে খুব বেশি সময় ধরে না রাখাটাই ভালো। সাথে সাথে ভাজার আগে এই কোটিংটাকে করে তেলের মধ্যে দিয়ে দিলে এর শেপটা অনেক বেশি ভালো আসে। তো আমি এই চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে করে সব জায়গায় একই রকম ভাজা হয়, কোনো জায়গায় কাঁচা থেকে না যায়। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর একইভাবে সবগুলো চিকেন এইভাবে করে আমি ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। আর এগুলো যে দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসায় যদি ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমার কিন্তু এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আমি একটা চিকেন ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ, এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।